সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন গন্তব্যে ছুটছেন ঘরমুখো মানুষ। নৌপথের ঈদ যাত্রার খবর জানাবো সহকর্মী চাঁদপুর প্রতিনিধি GM শাহিনের কাছ থেকে। শাহিন, নৌপথের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? চাঁদপুর লঞ্চ ঘাটে বাড়ি ফেরা মানুষের কোনো ভোগান্তি হয়েছে কিনা এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, রূপা, আমি যদি বলতে চাই ঢাকা ঈদে ঘরমুখো যাত্রীদের ফেরার জন্য নৌ প্রস্তুতি কেমন, যদি বলা যায় যে নৌ পরিবহন মন্ত্রণালয় বা বিআইডব্লিউটি যে প্রস্তুতি নিয়েছে সেটা মোটামুটি চলে। তবে চাঁদপুর লঞ্চ ঘাটে যেন যাত্রীদের দুর্ভোগের কোনো অন্ত নেই। বিশেষ করে এখানে চাঁদপুর লঞ্চঘাট স্থায়ী টার্মিনাল নেই। টার্মিনাল ভবনটি নতুন করে ভাঙ্গা হয়েছে এবং এটা নতুন করে নির্মাণ করা গত 6 বছর যাবত পড়ে আছে, নির্মাণ হচ্ছে না। এখানে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এই ঝড় বৃষ্টির সময় যাত্রীদের দাঁড়াবার কোনো জায়গা নেই, বসার জায়গা নেই পল্টন, বৃষ্টি হলেই ভিজতে হয়। আমি যদি একটু দেখাতে চাই, ঢাকা থেকে এখানে ঘন্টায় ঘন্টায় লঞ্চ আসছে। এই এখন থেকে অল্প কিছুক্ষণ আগে দুটি লঞ্চ প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এসেছে। যেটা ব্যতিক্রম এবং যেটা এবার দেখা যাচ্ছে না, সেটা হলো যে প্রত্যেকটা লঞ্চ ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ যাত্রী নিয়ে আসছে। 3 থেকে 4 গুণ যাত্রী নিয়ে এখানে চাঁদপুরে ফিরছে। নারীর টানে স্বজনদের সাথে ঈদ করার জন্য মানুষের জন্য স্রোত নেমেছে নৌপথে। দিনের বেলা ঢাকা চাঁদপুর এবং ঢাকা থেকে চাঁদপুরের যে লঞ্চগুলো আসতেছে, প্রত্যেকটি লঞ্চেই ধারণ ক্ষমতা 3 থেকে 4 গুণ যাত্রী নিয়ে আসছে। এ নিয়ে অবশ্য এখানকার বিআইডব্লিউডি যে কর্মকর্তা বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা, তাদের কোনো ওই ধরনের কোনো উদ্যোগ বা তদারকি দেখা যাচ্ছে না। আমি এখানকার বিআইডব্লিউডি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মূলত ঢাকা সদরঘাট থেকে যদি অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান ছেড়ে আসে, তাহলে ওইখানে আর এই চাঁদপুর ঘাটের ওনাদের কিছু করার থাকে না। তবে আপনাকে একটু বলতে চাই, আমি এখানে এই চাঁদপুর যে লঞ্চ ঘাট আছে, এখানে এখন অনেকটা যাত্রী কম মনে হচ্ছে, কিন্তু এই সন্ধ্যার পর থেকেই চাঁদ যত বাড়বে তত এখানে হাজার হাজার যাত্রীদের ভিড় হবে। কারণ দক্ষিণাঞ্চলের যাত্রীদের, বিশেষ করে যারা চট্টগ্রামে থাকে, নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম আয়ের মানুষ যারা বন্দরনগরী চট্টগ্রামে থাকে, এই চট্টগ্রাম থেকে যাত্রীরা যদি দক্ষিণাঞ্চলে যেতে হয়, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ এই অঞ্চলে যারা যেতে চায়, তাদের জন্য সহজ মাধ্যম হলো চট্টগ্রাম থেকে ট্রেনে চাঁদপুর এসে এখান থেকে নৌযানে যাওয়া। যেমন ঢাকা চাঁদপুর রুটে ঈদে ফেরা যাত্রীদের জন্য 6টি স্পেশাল লঞ্চ দেওয়া হয়েছে, কিন্তু দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য কোনো লঞ্চ দেওয়া হয়নি। এই নিয়ে দুর্ভোগ আছে, অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ ঘাটের থেকে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।